নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কিভাবে সহজ পদ্ধতিতে ডাল ফ্রাই বানানো যায় আজকের আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখানে আমি মিক্স ডাল নিয়েছি আর এটা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা পারলে এই ডালটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তো এবারে এই ভেজানো ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিতে হবে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম। এবারে আমি জল দিয়ে দেবো। ডালটা একটু ডুবে যাবে সেই মতন আমি জল দেব, পরে জল লাগলে ব্যবহার করব। এবারে গ্যাসটা মিডিয়ামে রেখে ডালটা সিদ্ধ করে নেব। আর এই ডালের যে এই ফেনাটা উঠছে এটা কিন্তু ফেলে দিতে হবে। এইটা ফেলে দিলে ডালের কিন্তু অনেক স্বাদ বাড়ে। তো এইভাবে আমি ফেনাগুলো সব ফেলে দিলাম। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, তারপরে চিলি পাউডার, আর দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 চামচের মতন সর্ষের তেল। আপনারা যে কোনো তেল দিতে পারেন, এতে কি হবে ডালটা খুব ভালো সিদ্ধ হবে। এবার এটা 4টে থেকে 5টা সিটি মেরে নিতে হবে। এবারে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা 10-15 সেকেন্ড ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ। এখানে একটু বেশি পেঁয়াজ লাগবে। আমি এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে এখানে 3টে ব্যবহার করতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। গ্যাসটা এখন মিডিয়ামে রেখেছি। এই সময়টা একটু আপনাদের গ্যাস কমিয়ে বাড়িয়ে এইটা করতে হবে, কষে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো। ভালো করে টমেটো ভেজে নিতে হবে। টমেটোটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার পাউডার, আর দিয়ে দিলাম ধনে পাউডার, নুন, অল্প জল, যাতে মশলাটা না জ্বলে যায়। এই সময় এইটা একটু কষে নিতে হবে, টমেটোটা যতক্ষণ না ঘাঁটছে আর যতক্ষণ না তেল ছাড়ছে। এদিকে প্রেসার কুকারে ডাল একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এবারে এটা আমরা রেখে দেব। খুব ঘেঁটে যায়নি, দেখতে পাচ্ছেন একটু গোটা গোটা আছে, এরকমই রাখতে হবে। এদিকে মশলা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এর সাথে ডাল সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। সিদ্ধ করা ডাল দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এই ডাল ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে, সেই বুঝে জলটা আপনাদের ব্যবহার করতে হবে। ভালো করে জলটা মশলার সাথে ভালো করে মিলিয়ে নিলাম। এদিকে একটা পাত্রে দিয়ে দেবো সর্ষের তেল আর ঘি। ঘি আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দেবো কিছু রসুন আর শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে এটা নিতে হবে যতক্ষণ না রসুনটা ভালো মতন ভাজা হচ্ছে।
এবারে রঙের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পাউডার। এটা দিলে খুব সুন্দর রং হবে, ঝাল হবে না। আর আপনারা সবসময় ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, টেস্ট মতন। মানে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো বেশি দিতে পারেন, আবার কম যারা পছন্দ করেন তারা কম দিতে পারেন। এটা পুরোপুরি নিজেদের উপরে। এবারে এইটা রেডি হয়ে গেছে, এবারে ডালের উপরে দিয়ে দিলাম, ব্যাস ডাল একদম রেডি। এবার এইটা মিলিয়ে নেব, নিয়ে আরও 2 মিনিট এটা রান্না করব। এবারে নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনেপাতা, দিয়ে ধনেপাতাটা মিলিয়ে দেব। এবার পরিবেশন করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।